জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। উল্টো রথের পবিত্র দিনে যদি গরুকে খাওয়ানো হয় এই মাত্র দুটি জিনিস, তাহলে সংসারে আসবে হু হু করে অর্থের প্রবাহ। এটা শুধু বিশ্বাস নয় বন্ধুরা, বহু যুগ ধরে দেখা একটি বাস্তব অভিজ্ঞতার নিদর্শন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে বলবো সেই দুইটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা, যেগুলি এই দিনে বিশেষ করে গরুকে খাওয়ালে আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ অবধারিত হবে। উল্টো রথ শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এই দিনে ভক্তি, সেবা ও পুণ্য লাভের এক বিরাট সুযোগ। এমন অনেক ঘর রয়েছে যেখানে অর্থের টানাপোড়েন কাটাতেই হিমশিম খাচ্ছে মানুষ, কাটছেই না সেই টানাপোড়েন। অর্থ অভাব লেগেই রয়েছে সর্বদা, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট দুটি কাজ আপনার জীবনে গতিপথ বদলে দিতে পারে, আনতে পারে সৌভাগ্য। পবিত্র উল্টো রথযাত্রার দিন মা ভগবতী অর্থাৎ গরুকে অবশ্যই এই দুটি জিনিস খাইয়ে দিন। কি সেই দুটি জিনিস? এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। আজ আপনি জানতে চলেছেন সেই গুপ্ত রহস্য, যা হয়তো আপনার আর্থিক ভাগ্য উল্টে দিতে পারে, আপনার দুর্ভাগ্যকে পরিবর্তিত করতে পারে সৌভাগ্যে। আর এই পবিত্র উল্টো রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ পবিত্র দিন হিসেবে বিবেচিত হয় আমাদের গৃহস্থালী পরিবারের ক্ষেত্রেও। কারণ এই দিনে প্রভু জগন্নাথ, তিনি জগতের নাথ, তিনি মাসির বাড়ি গণ্ডিচা মন্দির থেকে স্বয়ং নিজ গৃহে নিজ মন্দিরে ফিরে আসবেন। তাই হিন্দু সনাতন শাস্ত্র মতে বলা হয় যে প্রভু যেহেতু জগতের নাথ, জগতের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি গৃহস্থ সংসারে তিনি সর্বদাই বিরাজমান, তার আশীর্বাদ সর্বদাই বর্তমান রয়েছে। প্রভু জগন্নাথ দেবকে নিজ গৃহে স্বাগত জানাতে, এই সঙ্গে নিজ গৃহে চিরস্থায়ী করতে কিছু উপায় এবং উপাচার নিষ্ঠার সহিত আমাদের অবশ্যই এই পবিত্র উল্টো রথযাত্রার দিন করা অত্যন্ত প্রয়োজন, যাতে শ্রী প্রভু জগন্নাথ দেব আমাদের বাড়িতে চিরস্থায়ী রূপে বিরাজমান হন। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান পরমেশ্বর বলেছেন যে এই পবিত্র দিনে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোমাতাকে এই দুটি বিশেষ খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, বাধা বিপত্তি এবং জীবনে থাকা চরম দারিদ্রতা সম্পূর্ণরূপে নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও বলেছেন যে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি যদি এনে রাখতে পারেন, তারপর সেই ব্যক্তি এবং তার জীবনে এবং পরিবারের সকল সদস্যদের অর্থভাগ্য কিন্তু খুলে যাবে। আসবে প্রচুর প্রচুর অর্থের বন্যা, যা তারা কল্পনাতেও ভাবতে পারবে না। ভগবান শ্রী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। শুধু তাই নয় বন্ধুরা, যাদের বাড়িতে ঠাকুর ঘরে এই একটিমাত্র জিনিস যদি থাকে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদাই বিরাজমান থাকে। তাই সেই বাড়িতে কখনোই কিন্তু দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন তাদের ঘিরে ধরে রাখতে পারে না। তাদের জীবনে আসে মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের আশীর্বাদে অপার সুখ। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা আপনার বাড়ির ঠাকুর ঘরে এই একটিমাত্র জিনিস যদি না থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই উল্টো রথযাত্রার মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রাখুন। আমাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে এবং এর ফলে দেখা যায় আমাদের জীবনে এবং ভাগ্যে বিভিন্ন রকম প্রতিকূলতা, দুঃখ, কষ্ট, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা, অভাব, অনটন, নিত্য কলহ, সেই সঙ্গে আপনি দিনের পর দিন ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন এবং সেই সঙ্গে মনের কোনো রকম ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এই জিনিসটি এতটাই পবিত্র, এতটাই মাহাত্ম্যপূর্ণ এবং এর এতটাই অলৌকিক প্রভাবশালী শক্তি রয়েছে যে এই জিনিসটি বাড়িতে থাকলে যে কোনো নেগেটিভ অর্থাৎ নেতিবাচক শক্তি সেখানে কখনোই বসবাস বা থাকতে পারে না। অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে বিনাশ করতে এই একটিমাত্র জিনিস কিন্তু বিশেষ করে কার্যকরী। অর্থাৎ এই জিনিসটি উল্টো রথের আগে বা উল্টো রথ চলাকালীন অবশ্যই কিন্তু বাড়িতে আনুন। আর এই জিনিসটি রাখার প্রভাবে স্বয়ং মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতে
দৌড়ে ছুটে আসবেন, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি জিনিস। প্রাচীন হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে এই সমস্ত জিনিসগুলির বিশেষ করে উল্লেখ রয়েছে। এগুলি ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত আমাদের। গৃহস্থালী বাড়িতে এই ঠাকুর ঘরে যদি আপনি এই জিনিসটি রাখতে পারেন তাহলে আপনার বাড়ি কিন্তু সুখ শান্তিতে ভরে উঠবে। বারবার বলা হচ্ছে বন্ধুরা যে কারণ এটির মধ্যে গুরুত্বপূর্ণ বিশেষ কার্যকরী একটি শক্তি রয়েছে, আমাদের পরিবারকে বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকেও রক্ষা কবচের মতো রক্ষা করবে এবং বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটাবে। তো চলুন বন্ধুরা, এবার দেরি না করে জেনে নেওয়া যাক সেই জিনিসগুলির ব্যাপারে, যার মধ্য দিয়ে আপনারা অন্ততপক্ষে একটি জিনিস হলো পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন। তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতেই পারবে না। যত খারাপ কিছুই করুক না কেন তা কিন্তু কেটে যাবে। কেউ যদি আপনাকে জাদু টোনা টোটকা বা বিশেষ কোনো একটি জিনিসের প্রভাবে সমস্ত কিছু কিন্তু কেটে যাবে, বিনষ্ট হয়ে যাবে। শুধুমাত্র বিশ্বাস ভক্তি রাখতে হবে বন্ধুরা, তবে কিন্তু এই জিনিসগুলি কার্যকরী হবে। কারণ যেখানে বিশ্বাস আছে সেখানেই ভগবান আছে, যেখানে ভক্তি আছে সেখানেই ভগবানের আগমন ঘটে। আপনারা হয়তো এই শুভ শক্তির প্রভাবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং শারীরিক মানসিক আর্থিক সব রকম কষ্ট কিন্তু কেটে যাবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হতে পারবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি লাইক করে একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে, এবং কমেন্টে জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো নমঃ কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আমাদের জীবন চালাতে আমাদের সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন হয় প্রতিনিয়ত, আর এই সকল অর্থের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী। তাই যেই ঘরেতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই আসে না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যে জিনিসটি সিংহাসনে ঠিক পাশে রাখবেন সেই জিনিসটি হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের কিছুটা আতপ চাল, অক্ষত আতপ চাল নেবেন। দেখবেন যেটি ভাঙা এবং পোকা লাগা বা খারাপ না থাকে, সেই আতপ চালটি বেছে সুন্দর করে নিয়ে নেবেন এবং একটি হলুদ কাপড়ে এক মুঠো আতপ চাল নিয়ে একটি পুটলি তৈরি করে সর্বদাই রেখে দেবেন আপনার ঠাকুর ঘরে, কারণ স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হচ্ছে এই আতপ চাল। বন্ধুরা, যে বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের পাশে আতপ চাল রাখা হয় সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী প্রসন্নতার সহিত বিরাজ করে। তাই বন্ধুরা, অবশ্যই আতপ চাল পবিত্র এই উল্টো রথযাত্রার শুভ দিনে বাড়িতে নিয়ে আসা বা কিনে রাখবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো ফল দান করে, এটি অন্তত শুভ বলে মনে করা হয় প্রাচীন হিন্দু শাস্ত্র মতে। তাই এই রথযাত্রার দিন অর্থাৎ উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের এই পবিত্র দিনে যদি আপনারা অবশ্যই অল্প হলেও আতপ চাল বাড়িতে কিনে আনুন এবং সেটি বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের পাশে রেখে দেবেন এবং তাতে প্রতিনিয়ত ধূপ ধুনো দেখাবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা লক্ষ্মীর মন্ত্র নাম উচ্চারণ করবেন। এতে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। যে উপায়টির কথা বা জিনিসটির কথা আমাদের পুরাণে কথিত রয়েছে যে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সঙ্গে এই কড়ি উঠে এসেছিল সমুদ্র থেকে। তাই এই লক্ষ্মীর কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই এই পবিত্র জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন স্নান করে একটি লাল বস্ত্র বা শাড়ি পরিধান করে 21টি লক্ষ্মী কড়ি নেবেন এবং সেটি গঙ্গা জলে ভালো করে শুদ্ধ করে নেবেন বা ধুয়ে নেবেন এবং সেটি আপনার মা লক্ষ্মীর চরণে সম্মুখে সেটিকে রেখে দেবেন। সেগুলি সন্ধেবেলায় অবশ্যই পুজো করার পর, আরতি করার পর ধূপধুনো দেখিয়ে ভক্তি ভরে সেটিকে প্রণাম করে সন্ধে আরতি করে সেটিকে লক্ষ্মীর কড়িগুলিকে একটি লাল কাপড়ে বা হলুদ কাপড়ে ভালো করে মুড়ে আপনি সুতো দিয়ে লাল বা হলুদ সুতো দিয়ে ভালো করে মুড়ে খুব ভালো করে সেটিকে আপনার দরজায়
আপনার সদর দরজার যেটি দিয়ে আপনারা বাইরে বেরোচ্ছেন এবং ঘরে প্রবেশ করছেন সেই দরজার সামনে ঝুলিয়ে দেবেন। কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, এই ক্রিয়াটি করা চলাকালীন আপনাকে কেউ যেন না ডাকে, না দেখে। এটি গোপনেই আপনাকে করতে হবে, তবে এটি কার্যকরী হবে। তো বন্ধুরা, এই বিশেষ উপায়টি যদি আপনারা গোপনে সঠিক নিয়ম অনুসারে আপনি যেভাবে বললাম সেভাবে করতে পারেন, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটি এতটি বেশি সৌভাগ্য প্রদান করে এবং শুভ ফল দান করবে। সারা বছর কিন্তু হুহু করে অর্থ আসবে, সুখ শান্তি ভরে উঠবে আপনার সংসার জীবন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে, শুভ দিনে গরুকে কিংবা গৌমাতাকে এবং কুকুরকে যদি এই দুটি জিনিস খাইয়ে দিতে পারেন, শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনার শুয়ে থাকা ভাগ্য কিন্তু জেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, ধর্মীয় শাস্ত্রমতে প্রাচীন পুরাণেও এটি কিন্তু বিশেষভাবে বর্ণিত এবং প্রমাণিত। কারণ বন্ধুরা, এই ক্রিয়াটি আমি ব্যক্তিগতভাবেও নিজেও পালন করে থাকি, তাই এই ক্রিয়াটি করে ভীষণভাবে এবং বিশেষভাবে উপকৃত লাভ করেছি। তাই আজ আপনাদের সঙ্গে এই শুভ উপায়টির কথা শেয়ার করে নিচ্ছি। জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে, আপনারা গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে, বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে, তাহলে এই দুটি খাবার উল্টো রথ চলাকালীন বা উল্টো রথযাত্রার দিন এই দুটি বিশেষ খাবার কিন্তু খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপা সব সময় আপনার উপর বজায় থাকবে এবং সব সমস্যা আপনার জীবন থেকে তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। সাধারণত গ্রহরাজ শনি মহারাজকে অনেকেই খুব ভয় করে বা মেনে চলেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। এমনটাই মনে করা হয় যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে, তাহলে আমাদের এই জীবন একেবারেই ছাড়খাড় হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, একদমই এটি কিন্তু সত্যি কথা। কিন্তু আবার শনি মহারাজ যদি আপনার উপর একবার প্রসন্ন হন এবং আপনার জীবনে এর ফলে কতটা আয় উন্নতি হতে পারে যে আপনি যদি আর্থিক চরম সংকট থেকে নিজেকে সম্পূর্ণরূপে উদ্ধার করতে চান, আপনার চতুর্দিকে যদি সমস্যায় লেগে থাকে, এই সঙ্গে দুর্ভাগ্য আপনার পিছন ছাড়ছে না, তাহলে পবিত্র উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা অর্থাৎ গরুকে এবং কুকুরকে ভালোবেসে খাইয়ে দিন। তারপরে দেখবেন গ্রহরাজ শনি মহারাজের কৃপা আর আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদের বলবো সেই দুটি খাবার কী কী। এই পবিত্র উল্টো রথযাত্রার দিন অর্থাৎ আগামী দিন কোনো কালো কুকুর যদি দেখেন, অবশ্যই তাদের ভালোবেসে খেতে দিবেন। এই দিন গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে ভালোবেসে ভক্তি ভরে খেতে দেবেন। ঠিক যেমন আপনার পরিবারের সদস্যদের যেভাবে আপনি ভালোবেসে যত্ন করে খেতে দেন, ঠিক সেইভাবেই আপনি গোমাতা এবং কুকুরকে খাবারটি খাইয়ে দেবেন। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, রুটি কিন্তু কিনে খাওয়াবেন না, অবশ্যই নিজের হাতে তৈরি করে আপনাকে খাওয়াতে হবে। আটা কিনে আপনি যেমন পারবেন তেমনই রুটি তৈরি করে গোমাতাকে খাওয়ান আখের গুড় মিশ্রণে, এবং খেতে দেওয়ার সময় অবশ্যই নিজের মনস্কামনার কথা কিন্তু জানিয়ে এই রুটিটি এই উল্টো রথযাত্রার দিন গোমাতাকে খাইয়ে দিন ভক্তি ভরে। ঠিক তেমনই কোনো কালো কুকুরকে রুটি এবং মিষ্টি খাইয়ে দিন। খাইয়ে দেওয়ার সময় অবশ্যই তাদের মাথায় একটু হাত বুলান কিংবা হাত জোর করে প্রণাম করে আপনার মনস্কামনার এবং আপনার কষ্টের কথা মনে মনে বলুন। দেখবেন আপনার সেই সমস্যা বা সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হতে বেশিক্ষণ সময় নেবেন না, শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রায় নমো নমঃ।